হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠশালা বাংলা ইনস্টিটিউট চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দশম শ্রেণী বা মাধ্যমিক যে জ্ঞানচক্ষু আছে সেই জ্ঞানচক্ষু থেকে যে শর্ট প্রশ্নগুলি এক নম্বর যে প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্ন, সেই প্রশ্নগুলি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমার এই ক্লাসে বা আমার এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলি দেবো সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা ও মাধ্যমিক টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি তোমরা ভালো করে মুখস্থ করো, তাতে তোমরা মাধ্যমিক ও টেস্ট পরীক্ষা এবং প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা আছে সেই পরীক্ষার সাধারণত তোমরা প্রশ্নগুলি কিন্তু খুবই কমন পেয়ে যাবে। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে স্বাগত জানাই। আমার এই পাঠশালা ইনস্টিটিউট যে চ্যানেলটি আছে সেই চ্যানেল থেকে মাধ্যমিকের সমস্ত বিষয়ে সাজেশন ও নোটস কিন্তু এখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে, এবং সম্পূর্ণ নোটস ও সাজেশনগুলি কিন্তু 80 থেকে 90% কিন্তু পড়ার চান্স রয়েছে। তো দেখা যাক প্রথম প্রশ্ন, আর একবার রব উঠে, আরও একবার কিসের রব উঠে? উত্তর, আরও একবার রব উঠে তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বইটা ফেলে রেখে তপন কি করে? বইটা ফেলে রেখে তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে। পরের প্রশ্ন, তা জানে না তপন কি জানে না? পত্রিকায় নিজের নামে ছাপানো গল্প পড়ার দিনটা তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কিন্তু তা কেন দুঃখের সে কথা তপন জানে না। এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপনের সংকল্পটি কি? এই দুঃখের মুহূর্তে গভীরভাবে করা তপনের সংকল্পটি হলো, কখনো যদি সে লেখা ছাপতে দেয় তবে নিজে গিয়ে দিয়ে আসবে, তাতে তার কাঁচা লেখা ছাপা হোক বা নাই হোক। পরের প্রশ্ন, আর কখনো শুনতে হয় না, কাকে কি শুনতে হয় না? উত্তর, তপনকে আর যেন কখনো শুনতে না হয়, তমুক তার লেখা ছাপিয়ে দিয়েছে। আজ আর অন্য কথা নেই, আজ তবে কিসের কথা? উত্তর, আজ কেবল তপনের গল্প আর তার নতুন মেসোর মহত্বের কথা। পরের প্রশ্ন, সে আহ্লাদ খুঁজে পায় না, কোন আহ্লাদকে খুঁজে পায় না? উত্তর, গল্প ছাপা হওয়ার জন্য যে ভয়ঙ্কর আনন্দ আহ্লাদ হওয়ার কথা সেইরকম তীব্র আহ্লাদ তপন খুঁজে পায় না। পরের প্রশ্ন, অনেকক্ষণ পরে মা বলেন, মা কাকে কি বলেন? উত্তর, অনেকক্ষণ পরে তপনের মা তাকে বলেন, সেই যেন নিজের মুখে গল্পটা পড়ে তাকে শোনায়, তার পেটে এত তিনি তা জানতেন না। পরের প্রশ্ন, এতক্ষণে বইটা নিজের হাতে পায়, কোন বইটা কখন সে পায়? তপনের গল্প ছাপানোর সন্ধ্যাতারা বইটা থেকে তার মা যখন তাকে নিজের মুখে গল্পটি পড়ে শোনাতে বলে তখন সে হাতে পায়। এ কার লেখা? তপনের মনে এমন প্রশ্ন জাগার কারণ কি? উত্তর, ছাপানো গল্পে থাকা প্রত্যেকটি বাক্য তপনের কাছে নতুন, আনকরা ও অপরিচিত মনে হওয়ার তার মনে এমন প্রশ্ন জাগে। তারপরে প্রশ্ন, এর মধ্যে তপন কথাটির অর্থ কি? উত্তর, কথাটির অর্থ এটি তপনের লেখাই নয়, তার মেসোর পাকা হাতের কলমে গল্পটি নতুন করে লেখা হয়েছে। পরের প্রশ্ন, এমন সময় ঘটনাটা ঘটল, কোন ঘটনা ঘটেছিল? উত্তর, বিষণ্ণ তপন আশাহত হয়ে বসে থাকার সময়ে তার মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসার ঘটনাটি ঘটেছিল। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কার কাছে কোন অলৌকিক ঘটনা? তরুণ লেখক তপনের কাছে তার লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশ পাওয়াটাই অলৌকিক ঘটনা।
সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কি নিয়ে শোরগোল পড়ে? তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, তা নিয়ে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। পর প্রশ্ন, মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন। মেসো হাসির কারণ কি? মেসো জানেন তপনের গল্প তিনি সংশোধন করে নিজের সম্পাদকের হাতে জমা দিয়েছেন, আর সেটি ছাপানোর কাজে সার্থক হয়েছে বলে তিনি মৃদু মৃদু হাসেন। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া কথাটি কি? উত্তর, ক্রমশ ছড়িয়ে পড়া কথাটি হলো তপনের মেসো একটু আধটু কারেকশন করে দিয়ে লেখাটা ছাপানোর ব্যবস্থা করেছিলেন। পরের প্রশ্ন, তপনের লেখা প্রশ্নটি পত্রিকায় ছাপা হওয়ার প্রসঙ্গে তার বাবা কি বলেন? তপনের বাবা পত্রিকায় ছাপা হওয়ার প্রসঙ্গে তার বাবা বলেন, তপনের লেখা পত্রিকায় ছাপা হওয়ার প্রসঙ্গে তার বাবা বলেন, তপনের মেসো কারেকশন করে দিয়ে লেখাটা ছাপানোর ব্যবস্থা করেছিলেন বলেই লেখাটা ছাপা হলো, না হলে হতো না। তো পরের প্রশ্ন, তপন দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে কেন? উত্তর, গল্প লিখে ফেলার উচ্ছ্বাসে উত্তেজনায় সেটি ছোট মাসির দেখানোর আশায় তপন দুধ দাঁড়িয়ে নিচে নেমে আসে। পরের প্রশ্ন, বিয়ে হওয়ার পর ছোট মাসির কী পরিবর্তন হয়েছিল? বিয়ে হওয়ার পর ছোট মাসির মধ্যে একটু মুরব্বি ভাব এসেছে, এটি পরিবর্তন হয়েছিল। তপন তার ছোট মাসিকে সর্বাগ্রে কোন খবরটা দিয়ে বসে? তপন তার ছোট মাসিকে সর্বাগ্রে নিজের গল্প লেখার ভয়ানক আনন্দের খবরটা দিয়ে বসে। পরের প্রশ্ন, ভালো হবে না বলছি, কে কেন এই কথা বলেছে? তপনের লেখা গল্পটি সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে ছোট মাসি বাহবা দিয়ে জানতে চায় সে অন্য কোনো জায়গা থেকে টুকলি করে নিত। একথা বিরক্ত হয়ে তপন উক্ত কথাটি বলে। বাড়িতে আসার পরে তপনকে কি ঠাট্টা শুনতে হয়? বাড়িতে আসার পরে তপনকে যেসব ঠাট্টা শুনতে হয় তা হলো, সে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, এমনকি সে শুনে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তারপরে প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? উত্তর, তপনকে সাহিত্যিক বা লেখক হওয়ার জন্য গল্প লেখার নেশায় পেয়েছে। পরের প্রশ্ন, তপন বিহল দৃষ্টি তাকায়, সে কেন ওভাবে তাকায়? উত্তর, তপনের লেখা গল্প মেসোর ভালো লাগে, তিনি তার প্রশংসা করেন, মেসোরে তারিফ করায় অভিভূত হয়ে তপন বিহল দৃষ্টিতে তাকায়। পরের প্রশ্ন, এই কথাটা ভাবছে তপন রাত দিন কোন কথা ভাবছে? নতুন মেসো তার গল্পটি নিয়ে গেছে, সে কৃতার্থ, কিন্তু গল্প কবে ছাপা হবে, তা আদৌ ছাপা হবে কি না, তাই সে রাত দিন ভাবছে। শুধু এতটাই জানা ছিল না। কার কি জানা ছিল না? তপনের বাবা, মেজো কাকু কিংবা ছোট মামার মতো এমনই সহজ মানুষ যে লিখতে পারে, কেবল সেটি তপনের জানা ছিল না। পরের প্রশ্ন, নতুন মেসোকে দেখে তপন কি জেনেছিল? নতুন মেসোকে দেখে তপন জেনেছিল লেখক আকাশ থেকে পড়া জীব নয়, বরং বাবা, কাকু, মামা এদের মতো সহজ মানুষরাই লিখতে পারে। আস্ত একটা গল্প তপন কিভাবে লিখে ফেলে? উত্তর, নিথর দুপুরবেলায় 3তলা সিঁড়িতে একাসনে বসে তপন হোম টাস্কের খাতায় আস্ত একটা গল্প লিখে ফেলে। পরের প্রশ্ন, যেটি মা না আনিয়ে ছাড়েননি, কে কি না আনিয়ে ছাড়েননি? স্কুলে অথবা বাড়ির কোনো শিক্ষকের হোম টাস্কের খাতা তপনের মা বিয়ে বাড়িতেও না আনিয়ে ছাড়েননি। গল্পটি লিখেও পড়ে তপনের কী অনুভূত হয়? উত্তর, গল্পটি লিখে পড়ার পর তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠে ও মাথার চুল খাড়া হয়ে যায়। পরের প্রশ্ন, তপনকে এখন লেখক বলা চলে, কখন কথাটি বলা হয়েছে? লিখে ফেলা গল্পটি পড়ার পর যখন তার মনে হলো লেখাটি হুবহু গল্পের মতো লাগছে, তখন উক্ত কথাটি বলা হয়েছে। প্রবল আপত্তি তোলে, কে কিসে আপত্তি তুলেছিল? তপনের নিজের লেখা গল্পটি মেসোকে দেখানোর ব্যাপারে তপন না আ করে আপত্তি তুলেছিল। পরের প্রশ্ন, রত্নের মূল্য জহরির কাছে একথা দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, গুণী ব্যক্তিরাই অন্যের গুণের কদর বোঝে ও দিতে জানে, উল্লেখিত উক্তির দ্বারা সে কথাটি বোঝানো হয়েছে। তখন আহ্লাদে কাঁদো হয়ে যায়, কখন কে আহ্লাদে কাঁদো হয়ে যায়? নতুন মেসোর কথার সঙ্গে তপন যখন মেসোর মুখে করুণার ছাপ আছে বুঝতে পারে, তখন সে কাঁদো হয়ে যায়। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটি? মেসোর উপযুক্ত কাজ, তপনের গল্পটি যদি তিনি ছাপিয়ে দেন তবে সেটি মেসোর উপযুক্ত। না করতে পারবে না, কে
কি কে কি না করতে পারবে না, না করতে পারবে না, কে কি না করতে পারবে না। তপনের নতুন মেসো সন্ধ্যাতারা পত্রিকায় সম্পাদককে তপনের গল্প ছাপানোর বিষয়ে বলে দিলে তিনি না করতে পারবেন না। এসব মাল মশলা নিয়ে বসে। মাল মশলাগুলি কি? মাল মশলাগুলি হলো রাজা রানীর গল্প, খুন, জখম, অ্যাক্সিডেন্ট, না হয় অনাহারে মৃত্যু, গল্প লেখার এইসব বিষয়াদি। এটা খুব ভালো। কার কোনটা ভালো? গল্প লেখক তপনের বিষয় নির্বাচন বিশেষ করে তার ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে এই গল্প লেখাটি ভালো। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের এই অবস্থা? উত্তর, তপনের নতুন মেসোমশাই বই লেখেন, অনেক বই ছাপাতে হয়েছে, এসব কথা শুনে তার এই অবস্থা। পরের প্রশ্ন, সেই তিনি নাকি বই লেখেন, সেই তিনি মানুষটি কে? সেই তিনি মানুষটি হলেন এই কদিন আগে যার সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, সেই নতুন মেসোমশাই। তার মানেটা কি? মানেটা হলো তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। পরের প্রশ্ন, তাই জানতো না, কে কি জানতো না? উত্তর, জলজ্যান্ত কোনো লেখককে যে এত কাছ থেকে দেখা যায় তপন সেই ব্যাপারে জানতো না। একেবারে নিছক মানুষ। তপন নিছক মানুষ হিসেবে তার কি করার প্রসঙ্গ তুলেছে। নিছক মানুষ হিসেবে তপন যেসব কথা বলেছে তা হলো তিনি তপনের বাবা, ছোট মামা ও মেজো কাকুর মতো দাড়ি কামানো, সিগারেট খান, বেশি খাওয়া যায় না বলে অর্ধেক তুলে দেন ইত্যাদি। সিনেমা দেখতে চলে যান। কে কখন সিনেমা দেখতে চলে যান? তপনের নতুন লেখক মেসো খবরের কাগজের সব কথা নিয়ে গল্প করে, তর্ক করে শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। পরের প্রশ্ন, তপনের মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কেন? উত্তর, তপনের মেসো কলেজের প্রফেসর, তার গরমের ছুটি চলছে বলে তিনি শ্বশুর বাড়িতে এসে রয়েছেন। তবে তপনের বা লেখক হতে বাধা কি? কোন যুক্তিটি এমন প্রশ্ন? কোন যুক্তি এবং প্রশ্ন? উত্তর, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। এই যুক্তিতে এমন প্রশ্ন রাখা হয়েছে। পরের প্রশ্ন, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, ছোট মাসি কোন দিকে ছুটে যায়? তপনের নতুন মেসো অর্থাৎ ছোট মাসির স্বামী যেখানে দেবানির্দেশ দিচ্ছিলেন, ছোট মাসি সেই দিকে ছুটে। আজকে আমি তোমাদের মাধ্যমিক বা দশম শ্রেণীর যে শর্ট প্রশ্নগুলো আছে, সে প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে শর্ট প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিলাম।